আপনাদের ভাই একটা গাছের থেকে সুন্দর একটা পেঁপে নিয়ে চলে গেছে, দেখতে যেরকম সুন্দর সেইরকম খাতে উঠে। সালামু আলাইকুম, চলে আসলাম এই যে দুপুরে রান্না করার জন্য। তা আজকে এতদিন বিয়ে খেয়ে খেয়েছে, কি রান্না করবো সেটাই মাথায় আসতাম না। তো কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি আছে বেগুন এই যে সুন্দর করে চাক চাক করে কেটে নিয়েছি, তো শাক ভাজি করার জন্য। প্রথমে কেটে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে এই যে আমি এখন লবণ হলুদ দিয়ে বেগুন গুন মাখাচ্ছি। যার নেই কোনো গুণ সে নাকি বেগুন। তা আমার কাছে তো মনে হয় বেগুনের মেলায় গুণ আছে। তো এটা চুলকায় ঠিক আছে, তারপরও বেগুনের মেলায় গুণ আছে। তা আমার কাছে বেগুন ভর্তা ভাজি যাই করবো না তাই ভাল লাগবে না বেগুনের। তারপর আরো চলে আসলাম আর একটা রান্না করার জন্য। তো এক পদ রান্না করলে তো হবে না, না আরো কিছু রান্না করতে হবে সাথে। তো ছোট মাছগুলো ধুয়ে নিয়েছি, এটা মায়া মাছ। তো এখানে টমেটো কুচি করে নিয়েছি, এখন টমেটোর সিজন চলছে। আর পেঁয়াজেরও সিজন চলছে, পেঁয়াজেরও দাম কমে গিয়েছে। আর জমির পেঁয়াজ আর আলু নিয়েছি। এখানে আরো চার পাঁচটা কাঁচামরিচ নিলাম, হলুদ নিয়েছি, সরিষা নিয়েছি, জিরে, একটু আদা, একটু রসুন নিয়েছি আরো। তো বেটে আর দিইনি, কাঁচা পেঁয়াজ আস্তই দিয়েছি, একাই গইলে যাবে না। তারপর সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, সুন্দর করে কষলা কষলা। মাছটা আর ভেঙে যাবে না, না যারা দেখছেন মনে হচ্ছে মাছ ভেঙে যাবে না। মাছটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে দেখেন দিন কি সুন্দর কালার হয়েছে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি। তারপর আবার দিয়ে দিলাম সরিষার তেল। খাঁটি সরিষার তেলের খাবার তো সেই লাগে খাতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে আবার খেতে পারে না, বলে যে গন্ধ করে। আসলে এক একজনের রুচি এক এক রকম, তো সেই জন্যই মনে হয় এরকম। তো ভালো করে আরো সুন্দর করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রেখে দিয়ে তারপর পানি দিয়ে চুলের উপর দিয়ে দিলাম, দিয়ে এবার জাল ধরে দিলাম। তো এই তরকারিটা আস্তে আস্তে হতে থাকলো, আর নাড়াচাড়া করলাম না। আবার বেশি নাড়লে আবার ভেঙে যাবে না ফুটলে, সেজন্য নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢাকার পরে ঢাকনি তুলে দেখেন পানি একদম শুকিয়ে গিয়েছে। আর একটু সুন্দর করে চচ্চড়ি করে ছিঁড়ে দিলাম মাছ চচ্চড়ি। ছোট মাছ, টমেটো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি করে ছিঁড়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতে তো সেই লাগছে, আপনাদের কি মনে হয়েছে? তো আমি বসাল তো এটা সব নেড়ে দিলাম, এই নাড়াই শেষ। আর কোনো সময় নাড়ি নেই, একবারই নাড়লাম। তো এইভাবে মাছ চচ্চড়ি করে খেতে খুবই টেস্ট লাগে। তো আপনারাও যদি পারেন তাহলে ট্রাই করবেন। তো এই যে আবার পেঁপে কেটেলাম, ওই যে সেই পেঁপে আবার সবাই এখন খাচ্ছি সবাই মিলে। পেঁপের কালারটা কোন দেখেছেন সেই একের। তাই এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।